যে রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা পালন করা হচ্ছে এবং উৎসব ঘিরে সাজো সাজো রব রাজ্যের বিভিন্ন প্রান্তে মাহেশ থেকে মায়াপুর, অন্যদিকে কলকাতার ইসকন থেকে শুরু করে মহিষাদলের প্রাচীন রথ। রথযাত্রা নিয়ে এক্সক্লুসিভ কভারেজ দেখুন এনকেটিভি বাংলা। আমরা দিনভর নজর রাখবো রথযাত্রার বিভিন্ন প্রান্তের ছবিতে। মাহেশ, মহিষাদল, মায়াপুর, দুর্গাপুর, বহরমপুর, হাওড়া, 6টি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব কলকাতা ইসকন মন্দিরে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আজ দেশ জুড়ে রথযাত্রা পালন করা হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা উৎসবে মেতে উঠেছে দর্শনার্থীরা, ভক্তরা, এবং এই মুহূর্তে তুমি রয়েছো কলকাতার ইসকন মন্দিরে, সেখানে এখনকার ছবিটা। রূপা, প্রথমেই তোমাকে এবং এনকেটিভি বাংলার সেই সমস্ত দর্শক যারা এই মুহূর্তে টেলিভিশনে নজর রেখেছেন তাদের প্রত্যেককে রথযাত্রার শুভেচ্ছা আমার তরফ থেকে। জয় জগন্নাথ। এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ইসকন, আমি সেই ছবিটা তোমাকে দেখাচ্ছি। নবকলেবরে নবযৌবন রূপে সজ্জিত হয়ে প্রভু শ্রী জগন্নাথ, তিনি তার যে রথ অর্থাৎ এই তালধ্বজ রথ, সেই তালধ্বজ রথে এই মুহূর্তে বিরাজ করছেন এবং তার সামনে তুমি দেখতে পাচ্ছ ভক্তদের অবশ্যই একটা ভিড় চোখে পড়ছে। তার কারণ সকালবেলা পাহুন্ডি বিজয় উৎসব, সেই পাহুন্ডি বিজয়ের পরে কিন্তু সরাসরি তিনি এই অ্যালবার্ট রোডে তার যেখানে রথ নির্মিত হয়েছে সেই রথে বিরাজিত হয়েছেন এবং তার এই নবকলেবর দর্শন করতে, নবযৌবন রূপ দর্শন করতে কিন্তু শুধুমাত্র কলকাতার সাধারণ মানুষ, ভক্তমণ্ডলী তারা যে হাজির হয়েছেন তেমনটা নয়, বিভিন্ন জেলার বিভিন্ন ভক্ত তারাও কিন্তু এই মুহূর্তে আসছেন এবং জগন্নাথ দেবের এই শ্রীরূপকে দর্শন করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে রথ ঘিরে একদিকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, ঠিক তার সামনেই উৎসবের একটা ছবি, উৎসবের একটা মেজাজ। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা তারা এসে পৌঁছাচ্ছেন এবং এভাবেই কিছুক্ষণ অপেক্ষা করে থাকার পরে তাদেরকে একে একে প্রবেশ করানো হচ্ছে কর্তৃপক্ষের তরফে। এবং যেমনটা মান্যতা, পুরী শ্রীক্ষেত্র তার রথযাত্রার পরে কিন্তু দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসাবে মনে করা হয় এই ইসকনের রথযাত্রাকে। প্রতি বছর প্রায় 20 লক্ষের কাছাকাছি মানুষের সমাগম হয় এই রথযাত্রায়। একে একে সেই আরও দুটি রথ, বলভদ্র দেবের যে রথ এবং তার সঙ্গে সুভদ্রা দেবী তার রথও কিন্তু চোখে পড়বার মতো। আমি একটু ছবিটা দেখাতে বলবো, আমার সঙ্গে চিত্র সাংবাদিক জয় রয়েছেন। সামনে কিন্তু এই মুহূর্তে উৎসব শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ জগন্নাথ দেবের সামনে নৃত্য, গীত এবং হরিনাম সংকীর্তন চলছে। সকাল থেকে প্রহরে প্রহরে এই হরিনাম সংকীর্তন চলছে এবং রথে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। মনে করা হয় যে আজকের দিনে অর্থাৎ রথযাত্রার এই পূর্ণ তিথিতে যারা জগন্নাথ দেবের এই শ্রীরূপকে দর্শন করেন তাদের বৈকুণ্ঠ লাভ হয়, অর্থাৎ জাগতিক সমস্ত পাপের মোচন করেন প্রভু শ্রী জগন্নাথ। এবং এই মান্যতা দিয়েই প্রতি বছর অগণিত মানুষ রথের রশিতে টান দেন, অগণিত মানুষ তারা জগন্নাথের এই শ্রীরূপকে দর্শন করেন। এবং বলাই বাহুল্য, সকালবেলা পাহুন্ডি বিজয় হয়েছে, তারপরে এই মুহূর্তে দৈত্য দর্পদলনী, তালধ্বজ, এই যে সমস্ত রথ রয়েছে রথে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী তারা আরোহণ করেছেন এবং নির্দিষ্ট সময়ের পরে এই রথও কিন্তু কলকাতায় বেরোবে এবং পৌঁছাবে গুন্ডিচা মন্দির। সেখানে কিন্তু প্রায় 1 সপ্তাহ ব্যাপী জগন্নাথ দেবকে ঘিরে ধরে উৎসব হবে এবং তারপরে আবার উল্টো রথ, অর্থাৎ প্রভু জগন্নাথের তার নিজের মন্দিরে প্রত্যাবর্তনের দিন। সকাল থেকেই কিন্তু উৎসবের মেজাজ, সকাল থেকেই একেবারে উৎসবের মেজাজ আমরা দেখতে পাচ্ছি কলকাতার ইসকন মন্দিরে। তুমি আমাদের সঙ্গেই থাকো সৌরজ্যোতি। আমরা এবার চলে যাব মাহেশে। মাহেশে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা। রক্তিমা, মাহেশের এই মুহূর্তের কি ছবি? ইতিমধ্যেই মন্দির থেকে বার করে মন্দিরের যে বারান্দা সেখানে নিয়ে যাওয়া হয়েছে। দুপুর 12টার সময় ভোগ বিতরণ করা হবে এবং তার জন্য তোমাকে দেখিয়ে রাখি এখানে যে ভোগের আয়োজন করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে আজকে যেটা মন্দির কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন 56 রকম ভোগের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তুমি এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে খাবার পরপর সাজানো রয়েছে এবং যারা দর্শনার্থীরা যারা আসবেন তাদের জন্য কিন্তু ভোগের ব্যবস্থা করা হচ্ছে মন্দির কর্তৃপক্ষের তরফে। তুমি এখানে দেখতে
পাচ্ছ, যেমন খিচুড়ি রয়েছে তেমন বিভিন্ন ধরনের খাবার রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ধোকা রয়েছে, একই সঙ্গে পোলাও করা হয়েছে, একাধিক জিনিস করা হয়েছে। মোট 56 রকম ভোগের আয়োজন করা হয়েছে, তেমনটা মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে। অন্যদিকে দেখো এখানকার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে, আমি তোমাকে দেখাবো এই পায়েস। প্রত্যেকবার এই পায়েস ভোগে দেওয়া হয়ে থাকে, এবারেও কিন্তু সেটা করা হয়েছে। মূলত দেখো প্রত্যেক পুজোর যেটা মাহাত্ম্য, যে যেখানে পুজো হচ্ছে অর্থাৎ যে এলাকায় পুজো হচ্ছে সেই এলাকার যারা বিশেষত্ব রয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু অর্থাৎ স্থানীয় শস্য যা কিছু হয় সেই স্থানীয় শস্য কিন্তু ভোগে দেয়া হয়ে থাকে, সেটা যে কোনো পুজোর ক্ষেত্রেও। এই পুজোর ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে, তার অন্যথা হচ্ছে না। দেখো তোমাকে জানিয়ে রাখি, একসময় শ্রীরামপুর থেকে পান যেত বিভিন্ন জায়গায় দূর দূরান্তে, এবারেও কিন্তু সেই পান রাখা হচ্ছে তার ভোগে, কারণ প্রত্যেক, যেমন তোমাকে বলছিলাম যে প্রত্যেক জায়গার স্থানীয় শস্য কিন্তু দেয়া হয়ে থাকে যে ভোগ বিতরণের ক্ষেত্রে। এবারেও কিন্তু সেই পান জায়গা পাচ্ছে এবং অন্যান্য যে জায়গাগুলি রয়েছে শ্রীরামপুরের আরও যে সমস্ত মন্দিরগুলি রয়েছে সেখানে কিন্তু একইভাবে সেই পান বিতরণ করা হবে। দেখো এই যে গোটা ব্যবস্থাপনা রয়েছে, যেটা জানা যাচ্ছে দুপুর 12টার সময় ভোগ বিতরণ হবে, দুপুর 12টার সময় ভোগ বিতরণ হবে এবং সেই ক্ষেত্রে একেবারে গোটা প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে মন্দির কর্তৃপক্ষ। এবং তারই মাঝে কিন্তু ইতিমধ্যেই এখনো পর্যন্ত যে জগন্নাথ বলরাম সুভদ্রা যে বিগ্রহ বাইরে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কিন্তু মানুষজন আসছে, এসে তারা নিজেদের মতো করে পুজো দিচ্ছেন। রূপা, বেশ, এছাড়া আর কি কি বিশেষ আয়োজন করা হয়েছে মাহেশে, রক্তিমা, আজকের এই রথযাত্রা উপলক্ষে? রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে। মাহেশ থেকে যে ছবি আমরা তুলে ধরছি, 56 ভোগের আয়োজন করা হয়েছে মাহেশের রথযাত্রা উপলক্ষে। দুপুর 12টায় ভোগ বিতরণ করা হবে এবং আমরা আবারও চলে যাব কলকাতা ইস্কন মন্দিরে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আজ রথযাত্রা উপলক্ষে কি কি ধরনের বিশেষ আয়োজন করা হয়েছে ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে, এবং নিরাপত্তার ছবিটা কি, এবং সেখানে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে, তাদের প্রতিক্রিয়া যদি জানা যায় সৌরজ্যোতি। দেখো, অবশ্যই নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি সতর্কতা রয়েছে। তার কারণ নির্ধারিত সময় অর্থাৎ দুপুর 12টার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রথযাত্রার প্রাঙ্গণে উপস্থিত হন এবং এই যে পথ তুমি দেখছো অ্যালবার্ট রোড, সেই অ্যালবার্ট রোডে তিনি ঝাঁট দিয়ে প্রথমে শ্রীরথ যাওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিজে তদারকি করেন। এরপরে রথের রশিতে টান দিয়ে মুখ্যমন্ত্রী তার হাত ধরেই কিন্তু ইস্কনের এই রথযাত্রার সূচনা হয়। 53 বছরে পদার্পণ ইস্কনের এই রথযাত্রা উৎসবের। এবং যেমনটা তোমাকে জানাচ্ছিলাম, আজকের এই বিশেষ দিন, বিশেষ যোগ এবং অবশ্যই এই রথযাত্রার দিনের এক বিশেষ মহিমা রয়েছে। এদিন মনে করা হয় ভগবান শ্রী জগন্নাথ তাকে চাক্ষুষ করলে, অর্থাৎ তাকে কোনো ব্যক্তি তিনি যদি একবার অপলক দৃষ্টিতে দেখেন তাহলে তার জীবনের জাগতিক সমস্ত পাপের মোচন হয়, অর্থাৎ তিনি বৈকুণ্ঠ ধামে যাত্রা করতে পারেন। মান্যতা রয়েছে জীবন মৃত্যুর এই যে চক্র, সেই চক্র থেকে মানুষ মুক্ত হয়ে মোক্ষ লাভ হয়। স্বাভাবিকভাবেই এই বিশেষ দিনের মহিমা যেমন রয়েছে ঠিক তেমনই প্রভু জগন্নাথের প্রতি মানুষের অন্তরাত্মার যে ভক্তি, সেই ভক্তি শ্রদ্ধাও কিন্তু নিবেদন করা হয়। আমি আরো একবার তোমাকে তালধ্বজের দিকে নজর রাখাবো, তার কারণ তুমি দেখতে পাচ্ছ যে ভক্তরা যারা পৌঁছাচ্ছেন সেখানেই রয়েছেন সেবায়েতরা, তারা ভক্তদের পূজা সামগ্রী ঈশ্বরকে অর্ঘ্যদান করছেন এবং তারপরে আরতিও সেখানে হচ্ছে। এবং জগন্নাথ দেবের অতি প্রিয় জুঁই ফুলের মালা, সেই জুঁই ফুলের মালা ভক্তরা যেটা জগন্নাথ দেবকে নিবেদন করছেন, সেই একই মালা কিন্তু ভক্তদের উদ্দেশ্যেও আবার সেবায়েতরা দিচ্ছেন। স্বাভাবিকভাবেই রথযাত্রার এই বিশেষ দিনের, এই বিশেষ তিথির যা মাহাত্ম্য, সেই মাহাত্ম্য অনুযায়ী সকাল থেকে পূজা পাঠ শুরু হয়েছে। তোমায় যেমনটা জানাচ্ছিলাম যে সকালেই পাহুন্ডি বিজয় হয়েছে, অর্থাৎ নৃত্য গীত, তার সঙ্গে ফুল বৃষ্টি অর্থাৎ পুষ্প বৃষ্টি করে জগন্নাথ দেবকে তার শ্রী মন্দির থেকে নিয়ে আসা হয়েছে তার এই রথে। এই রথের নাম তালধ্বজ এবং এই রথেই চড়েন ভগবান শ্রী জগন্নাথ এবং অন্যান্য আরো যে দুজন